বসুন্ধরা গ্রুপ ছাত্রদেরকে টাকা দিয়েছে, এটা আমি একেবারে আপনাকে চ্যালেঞ্জ করে বললাম সত্য। বিএনপির একজন সিনিয়র লিডার তিনি ভাই 1500 কোটি টাকার উদাহরণটা দিছে, যেটার আমি মানে শেষ কোনো করি আমার বাস্তবতাই নাই। বক্তব্যটা। একদম বংশক উদাহরণ দিলে তো হবে না ভাই। যে আপনি ঘটনা পড়াশোনা করে একটা ঘটে, কথা বলেন, আপনি আপনি যে পড়াশোনা জানা ঘটনা মানুষ, যে ঘটে ধরনের নাই বিষয় আমি ঘটে তো নাই আমি তো সেই বললাম। সম্পর্কে ব্যাখ্যা দিতে বলছে, এটা কোনো কথা? এটা আচ্ছা, এটা কোনো কিন্তু না কথা আমি বলেন তো আপনি? বললাম যে এই শোনেন, রাজনীতিতে সবকিছু আপনার ডকুমেন্টস দিয়ে হয় না। রাজনীতিতে কি নাগরিক ডকুমেন্টস থাকে? পার্টির সব কথা আপনি ডকুমেন্টস দিতে হয়? স্পেসিফিক অ্যালিগেশন আমরা দিচ্ছেন। রাজনীতি শুনেন, করি, আমরা আমাদের আপনি দায়বদ্ধতা নাগরিক আমি বললাম। পার্টির স্পেসিফিক অ্যালিগেশন দিচ্ছেন সম্রাট ভাই, আপনি স্পেসিফিক অ্যালিগেশন দিচ্ছেন, আপনি অ্যালিগেশন দিচ্ছেন অথচ আপনার কাছে তথ্য নাই। আপনি বলে দিচ্ছেন হাওয়ায় অবশ্যই ভাষায় আমি আমি অবশ্যই আমি আমি আপনি আমি এলিগেশন হাওয়ায় আমি ভাষায় একটু তথ্য দিতে, দিবেন না। আমি আপনি বলি আমি সম্রাট তথ্য আমি দিলে একটু স্পেসিফিক তথ্য আমি দিবেন। একটু শুনেন, বলি। আপনি কোনো কিছু নাগরিক বললে স্পেসিফিক পার্টি ভাবে বলবেন। আমাদের যেই ছাত্ররা যে নতুন পার্টিটা করলো, বা আমরা আমরা যেটা করলাম বাংলাদেশ জন অধিকার পার্টি, এবং আক্তার এবং নাহিদ যেটা করলো ছোট ভাই যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো আমাদের পথ চলা কিন্তু দীর্ঘদিন একসাথে ছিল। 2018 কোটা সংস্কার আন্দোলন থেকে আক্তার যখন সেকেন্ড টাইম এই প্রশ্নপত্র পাশ হয়েছে, সেখান থেকে আমরা আক্তারে আমাদের সংগঠনে এনে সমাজসেবা সম্পাদক দিয়েছি। তখন সে ডাকসু সমাজসেবা সম্পাদক হয়ে তার রাজনীতি সেখান থেকে শুরু। ঠিক একইভাবে নাহিদও কিন্তু 18 কোটা সংস্কার আন্দোলনে আমাদের সাথে ছিল। তো আমরা হয়তো দীর্ঘ গ্যাপ ছিল যোগাযোগের অথবা ইয়ে, কিন্তু আমাদের উত্থানটা কিন্তু একসাথেই, অর্থাৎ ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। এখন যে ব্যাপারটা আসছে যে ছাত্ররা ধরেন 5ই আগস্টের আগে একরকম ছিল, তাদের প্রত্যেকেরই একটা পরিচয় ছিল, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ছিল। ধরেন আমি যদি বলি 5ই আগস্টের আগে কেউ যদি সবসময় রিক্সায় যাতায়াত করতো, এখন 4 মাসের ব্যবধানে যদি সে 1.5 কোটি টাকার গাড়িতে যদি যাতায়াত করে, এটা আমি পজিটিভলি কারা করে, বললাম না কারা তার করছে একটু শুভেচ্ছা খোলামেলা একটু আলোচনা করতে, না কারা আমি করছে, কোন দলের করছে, কোন আমি নেতাটা আমার করছে, কারণ আলোচনা এটা আপনি আমার এক আলোচনার এক মধ্যে পুরোপুরি একটা আমার দলকে তো আলোচনার এভাবে মধ্যে লেবেলিং করা যাবে না। হুম। সাগর ভাই, আমার আলোচনার মধ্যে আপনি সবকিছু ক্লিয়ারলি শুনতে পাবেন। আমি একটু বলি জাস্ট, সেটা হুম। হচ্ছে হুম। ধরেন এরকম যদি হয়, আমি বললাম যে শুভাকাঙ্ক্ষী আছে অথবা অন্য কেউ দিতে পারে, বা 5 মাসে যদি কোনো ব্যক্তি যদি ব্যবসা করতে চায়, ব্যবসা করেও সে যে খুনি হাসিনা যেহেতু পালিয়ে গেছে, ব্যবসা করেও পজিটিভলি অনেক ধরেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়া যায়। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে কোথায়? প্রশ্নটা হচ্ছে মানে 5 মাসে এটা রিক্সা সাদা, থেকে বিশাল হ্যারিয়ার গাড়ি চালানো যায় এরকম ব্যবসা, কি ব্যবসা এটা? না, আমি বললাম এটা হচ্ছে সাধারণ মানুষ নেগেটিভলি নিচ্ছে। কারণ আপনাকে হুম। যদি ছাত্র রাজনীতি ছেড়ে রাজনীতিটা করতে হয়, সত্যিকার অর্থে রাজনীতি করতে হয়, দল করতে হয়, তাহলে আপনাকে কিন্তু ক্যাম্পাস গুলো থেকে বেরিয়ে একদম গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে যেতে হবে। আমি যদি ভুল না বলি, যদি আপনি কোনো এজেন্ট হয়ে রাজনীতি না করেন, যদি জনমানুষকে নিয়ে রাজনীতি করতে চান, তাহলে জনমানুষের পালস বুঝে আপনাকে তাদের সুরে কথা বলতে হবে, তাদের কাছে যেতে হবে। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে রাজনীতি করেছেন, আমাদের ডক্টর জাফরুল্লাহ স্যার যে রাজনৈতিক ধারা অব্যাহত ছিল, তো এই যে একটা ধারা, সেই ধারাটা আমরা এখন ভিন্ন রকম দেখছি। দেখুন, আমি সমালোচনা করছি না, আমি ধরেন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি। আমাদের নতুন যে পার্টি এসেছে ছাত্রদের মধ্য থেকে, তারা তাদের এই ইফতার পার্টিটা ধরেন যদি কোনো উদ্যানেও করা যেতে পারে, অথবা লোকাল কোনো বা ধরেন হল রুমেও করতে পারতো। এটার জন্য একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কোনো প্রয়োজন ছিল না, এটা অপ্রয়োজনীয় একটা আলোচনার বিষয়। তো এই আলোচনাটা তারা এখানে ইফতার পার্টিটা করেছে বিদায় বারবার এক প্রশ্ন একটা আসছে যে, প্যাকেটের মূল্য 9,500 টাকা। না না সাগর ভাই, আমি শেষ করি। সেটা হুম। হচ্ছে, তো এই যে বিষয়টা, এটা আমি পজিটিভলি বললাম। একটা পলিটিক্যাল পার্টিকে ধরেন বাংলাদেশে যে ব্যবসায়ীরা আছে, একজন ব্যবসায়ী 2, 4, 5টা পলিটিক্যাল পার্টি চালাতে পারে, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু আমি বললাম যে মানুষ এটাকে নেগেটিভলি নিচ্ছে। যদি জনমানুষের রাজনীতি করতে হয়, আপনাকে শুরু থেকে জনমানুষের কাছে আসতে হবে। একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যদি শুরু করেন, মানিক মিয়া অ্যাভিনিউতে যদি লাল গালিচার সংবর্ধনা দিয়ে শুরু করেন, এই রাজনীতি বাংলাদেশের মানুষ নেগেটিভ অর্থে দেখে। যদিও আপনার কোনো ভুল নাই, কিন্তু পাবলিক হুম। পারসেপশন হচ্ছে সবসময় নেগেটিভলি যায়। তো এই ইফতার পার্টিটা যদি এখানে না হতো, তাহলে কিন্তু প্রশ্ন আসতো না যে তারা এত টাকা কোথায় পেচ্ছে। এক একজনের ইফতারের জন্য 9,000 টাকা, অথচ 200 টাকা 100 টাকা দিয়ে ইফতার করা যায়। আমাদের বিভিন্ন রাজনৈতিক পার্টিগুলো করছে, 30 বছর পুরে না, 50 বছর পুরে না। তো সেই ধারা থেকে তারা গিয়ে তারা ধরেন এটা একটা, আমি মনে করি যে অপ্রয়োজনীয় সমালোচনার শুধু শুধু তারা নিচ্ছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দেখুন, রাজনীতিটা হচ্ছে, আমি আবারও বলছি, যদি কিন্তু জনমানুষের জন্য তাদেরকে হয়। যদি তাদেরকে যদি কেউ আর্থিক সংস্থান দেয় বা সহযোগিতা করে, এতে এটা মানে সমস্যা কোথায় যদি করে থাকে? না, তাদেরকে যদি কেউ সহযোগিতা করে, ধরেন তাদেরকে বসুন্ধরা গ্রুপ 1500 কোটি টাকা দিল, সেই টাকা তো তারা জনমানুষের পিছনে ব্যয় করবে, কারণ তাদের সামনে ভোট করতে হবে, রাজনৈতিক দল করতে হবে। সেটা তো ধরেন সবাই মিলে একেবারে শো আপ করে কোনো লাভ হবে না। আমি যদি তর্কের কি খাতিরে দিয়েছে? বলি, আমি আমি সেটা শুনেন, একজনকে শুনেন। ইসমাইল সম্রাট, আপনি এই যদি এখানে আলোচকরা যদি ভাষা ভাষা বলেন তাহলে হবে না। আমরা এই ভাষা ভাষা কথাগুলির বাস্তবতা নিয়ে একটা কথা বলতে এসেছি, আসলে এগুলির ভিত্তি আছে কিনা।
আপনি এগুলো বলবেন এগুলো 1500 কোটি টাকা হ্যাঁ সাগর দিয়েছে ভাই, এনসিপি কে, এটা কোনো প্রমাণ আছে? সাগর ভাই একটু আমি ইন্টারাপ্ট করি। সাগর ভাই, হুম একটা মিথ্যা কথা যখন 10 বার আসবে তখন এটা সত্য হয়ে যায়। তো হুম একদম মূলধারার মিডিয়া থেকে শুরু করে একদম ছোটখাটো ইউটিউব থেকে শুরু করে টিকটক থেকে শুরু করে সবাই একটা গুজব এমন ভাবে চালানো শুরু করছে যে বসুন্ধরা গ্রুপ এনসিপি কে 1500 কোটি টাকা দিছে, যার 1%, 0%ও ভিত্তি নাই, মাইনাস। হ্যাঁ, তো এই শব্দটা আমি ইসমাইল ভাইকে বয়কট করার জন্য বলবো, এবং এই শব্দটা হচ্ছে তাকে ই করার জন্য বলবো। হ্যাঁ, না, কারণ কিন্তু হচ্ছে এটা এই ইসমাইল সম্রাট যে না বলছে, আমি মশিউর না রহমান না না ইসমাইল না, সাগর সম্রাট ভাই, বলছে আমি কেন ব্যাপারটা তা বলছি না, ভাই, কিন্তু এই এটা শুনেন, কিন্তু একদম গতকালকে একদম চতুর্দিকে ঘুরছে সোশ্যাল সাগর ভাই, মিডিয়াতে, আমি সব গতকাল দিকে কেন ঘুরছে। বলছি এ শুনেন, পর্যন্ত সাগর ভাই, এনসিপি সাগর থেকে ভাই, কেউ সাগর কিন্তু ভাই, এটার জবাব দেয়নি। এই শব্দটা আমি কেন বলছি শুনেন, আপনি গতকালকে আমি বলবেন বলছি বলবেন বলবেন হুম সাগর ভাই আমি আমি একটু শেষ বলছি করি। এটা কেন বলছি, কারণ আমি মশিউর গতকালকে আমি মূলধারার আমি একটা শেষ মিডিয়া করি ছিলাম তো, আরটিভিতে। তারপরে আমি শেষ আরটিভির করি, আমার তথ্যটা এই বক্তব্যটা ধরনের শেষ করি। বিএনপির একজন সিনিয়র লিডার, তিনি ভাই 1500 কোটি টাকার উদাহরণটা দিছে, যেটার আমি মধ্যে শেষ কোনো করি আমার বাস্তবতাই নাই। বক্তব্যটা। একদম বংশ উদাহরণ দিলে তো হবে না ভাই। না, আমি কিন্তু শেষ এটা করি। নেয়নি, যেহেতু অভিযোগটা এসছে, এটা যে আপনারা এটা কোনো নেননি অভিযোগই এটার না ভাই, প্রমাণ এটা কোনো কোথায়? এটা কোনো অভিযোগই না। এটা কোনো অভিযোগই না, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদের বিরুদ্ধে এক প্রকার আচ্ছা ঠিক আছে, আপনি সুপরিকল্পিতভাবে বলবেন অপপ্রচার। বলবেন, আপনি নোট ঠিক ডাউন করে আছে রাখুন ইসমাইল সম্রাট। সাগর হ্যাঁ ভাই, ইসমাইল সম্রাট, জি হ্যাঁ থ্যাংক ইউ। এগুলো কিসের ভিত্তিতে সেটা বলা হচ্ছে, হচ্ছে এগুলো বাস্তবতা কতটুকু আছে? বসুন্ধরা গ্রুপ ছাত্রদেরকে টাকা দিয়েছে, এটা আমি একেবারে আপনাকে চ্যালেঞ্জ করে বললাম সত্য। এখন অঙ্কটা কি 5 কোটি না 1500 কোটি সেটা আমি জানি না, সেটা আপনারা সাংবাদিকরা আমি অনুসন্ধান চ্যালেঞ্জ করে বের করলাম না করবেন। তুলার আপনাকে, আপনি একটা সিঙ্গেল ডকুমেন্টস এখানে দেন, আমি আপনাকে চ্যালেঞ্জ আমি তো করলাম, আপনি বললাম সিঙ্গেল সেটা তো ডকুমেন্টস আমি এখানে আমি দেন। ডকুমেন্টস কেন দিব, সেটা না, সাংবাদিকরা খুঁজে বের আপনি তো করবে, এটা এটা সাগর বললেন, ভাইয়ের দায়িত্ব। আপনি না না শিরোনাম না বলছেন। না ইসমাইল সম্রাট, আপনি তো বললেন ইসমাইল সম্রাট, শিরোনাম, আপনি সিঙ্গেল আপনি যদি ডকুমেন্টস এখানে শো অভিযোগটা করেন। করে থাকেন এবং আপনি যদি একদম টু দ্য পয়েন্ট অভিযোগটা করে সে তো থাকেন, তাহলে আপনার স্পেসিফিক কাছে বলছে, ইনফরমেশন ভাই স্পেসিফিক থাকা বলছে উচিত। মাত্র। সে একটা সিঙ্গেল ডকুমেন্ট শো করুক, সে তো স্পেসিফিক তথ্য দিল যে বসুন্ধরা টাকা দিছে, না সে একটা স্পেসিফিক তাহলে তাহলে ডকুমেন্ট শো করুক। তাহলে যে অভিযোগটা আসছে জাতীয় নাগরিক পার্টি তাদের পক্ষ থেকে ডকুমেন্ট শো করুক যে আমরা একটা টাকাও নিই নাই, সেটা তারা শো করুক। না নিলে ডকুমেন্ট কিন্তু আরে শো ভাই, কিভাবে শো করুক। করবে? আগে ঘটলে তো শো করবে, যেটা ঘটবে সেটা কেমন শো করবে? এটা কোনো কথা বলেন আপনি? যে ঘটনা ঘটে না তার সম্পর্কে একটা ব্যাখ্যা দিবে, এটা না কোনো যে যৌক্তিক কথা বলেন আপনি? যে আপনি ঘটনা পড়াশোনা করেন, ঘটে, এটা কোনো কথা বলেন আপনি? আপনি যে পড়াশোনা জানা ঘটনা মানুষ, যে ঘটে ধরনের নাই, বিষয় ঘটে নাই আমি তো সেই বললাম। সম্পর্কে ব্যাখ্যা দিতে বলতেছে, এটা কোনো কথা? এটা আচ্ছা এটা কোনো না কিন্তু কথা আমি বলেন কিন্তু তো আপনি? বললাম যে এই শোনেন, রাজনীতিতে সবকিছু আপনার ডকুমেন্টস দিয়ে হয় না। রাজনীতিতে কি নাগরিক ডকুমেন্টস পার্টি থাকে? সব কথা আপনি ডকুমেন্টস দিতে হয়? স্পেসিফিক অ্যালিগেশন আমরা দিচ্ছেন। রাজনীতি শুনেন, করি, আমরা আমাদের আপনি দায়বদ্ধতা নাগরিক আমি পালন পার্টি করি। স্পেসিফিক অ্যালিগেশন দিচ্ছেন সম্রাট ভাই, আপনি স্পেসিফিক অ্যালিগেশন দিচ্ছেন, অথচ আপনার কাছে তথ্য নাই। আপনি বলে দিচ্ছেন হাওয়ায় অবশ্যই ভাষায় আমি আমি অবশ্যই আমি আমি এলিগেশন আপনি আমি দিচ্ছি, হাওয়ায় আমি তারপরে ভাষায় একটু তথ্য বলতেছি দিবেন যে না। আমি আপনি বলি আপনি আমি সম্রাট, তথ্য আমি শেষ দিলে একটু করি। স্পেসিফিক তথ্য আমি দিবেন। একটু শুনেন, বলি। আপনি কোনো কিছু নাগরিক বললে স্পেসিফিক পার্টির ভাবে বলবেন। একজন নেতা বেঙ্গল গ্রুপের জামাইকে ছাড়াই নিয়ে আসার জন্য থানায় ঘন্টার পর ঘন্টায় কেন ছিল? বেঙ্গল গ্রুপ বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা গ্রুপ, কে কিসের কে ভিত্তিতে আমরা ওখানে গেল? আপনারা সাগর ভাই ঈশান ইঙ্গিতে আমি না বলে সরাসরি বলুন। একটু একটু না, এটা আমি বড় বেঙ্গল শেষ গ্রুপ, করি। মোর্শেদ, একটু বেঙ্গল গ্রুপের মালিক আওয়ামী লীগের এমপি মোর্শেদ সাহেব, হ্যাঁ সেনবাগের এমপি, হ্যাঁ। সাবেক এমপি মোর্শেদ সাহেবের জামাইকে ছাড়াই নিয়ে আসতে নাগরিক পার্টির একজন নেতা কে ঘন্টার পর ঘন্টা কে থানায় নাগরিক বসেছে। পার্টির নেতারা কে? ওনারা জানে সবাই, এটা না না, আপনারা না তথ্য ঈশান বলেন না ইঙ্গিতে প্রকাশ। না ভাই, বলে সাগর সরাসরি ভাই, আপনি বলুন। ডিটেলস বলেন না, আপনি ডিটেলস বলেন, আপনি আপনি ডিটেলস সরাসরি বলেন, বলুন, ডিটেলস সরাসরি। বলেন। আপনি তো একজন নেতা, আপনি তো একজন ছাত্র নেতা ছিলেন, আপনি নাম বলবেন না, কে বলবে? আপনারা তো সবাই এখন বর্তমানে কেন? এখনো এটা এটা ছাত্র। তো সবাই জানে কে গেছে, এটা তো সবাই জানে। তো আপনি বলতে ভাই সমস্যা ডিটেলস এটা বলেন, কোথায় তো আপনি সরাসরি? সবাই আপনি জানে। ডিটেলস বলেন না, আপনি ডিটেলস বলেন এখানে। আপনি এখন ডিটেলস সবাই যদি বলার কি জানে। আছে? এটা এখন পাবলিক পাবলিক খুঁজে বের করবে কে গেছে, এটা তাকে জনগণের যখন দায়িত্ব। প্রশ্ন করা হয়েছে, হুম, তাকে যখন প্রশ্ন করা হয়েছে, তখন সে আমাদের একটা নেতার দায়িত্ব উপরে বলছে যে উনি আমারে পাঠাইছে। ওকে ইসমাইল এটা তো সম্রাট, হইতে পারে, জি। এটা সাগর তো নাম ভাই হইতে পারে নাম না। আমার নাম নিয়ে বক্তব্য, সবাই নাম নিয়ে বলবেন। আমরা জানি যে এসব অভিযোগগুলি আছে, কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য হলো এই যে এটা এই এটা অভিযোগগুলি সবাই জানে। সত্যি। সাগর ভাই, এটা আপনারও জানার কথা। আমি কে? জানি না, টু বি অনেস্ট। এটা তো সম্রাটও জানার কথা। হ্যাঁ, কিন্তু আপনার নাম বলতে মানে আপনি সবাই জানে, কিন্তু আপনার নাম বলতে সমস্যা হচ্ছে, আমি যতটুকু বুঝতে পারছি। ভয় পাচ্ছেন মনে হচ্ছে যে ইসমাইল না, সম্রাট। ভয় পায় না, হুম। ভয় পাওয়ার কিছু নেই, বলবো। আসতেছে তো, আমি সম্রাটকে আচ্ছা, স্মরণ আপনার সময় করাই একটু দিচ্ছি। বলবেন, ঠিক আছে? আপনার সময় ইসমাইল সম্রাট জি। আরো অনেকগুলি বিষয় কিন্তু এখন দেখা যাচ্ছে শিবিরের ব্যাপারে এসছে, অভিযোগ এসছে, ছাত্র দলের ব্যাপারে অভিযোগ এসছে, আপনার ব্যাপারেও কিন্তু অভিযোগ এসেছিল। এখন এই অভিযোগগুলির আমরা আসলে বাস্তবতা কতটুকু, সত্য কতটুকু, এগুলি নিয়ে কথা বলছি। আপনি এনসিপির ব্যাপারে বললেন, এনসিপির ব্যাপারে আপনি দায়িত্ব নিয়ে বলেছেন এগুলি মানুষের উপরে ছেড়ে দিচ্ছি, এবং আমরা এনসিপির নেতা আছে তিনিও বলবেন। কিন্তু অন্যান্য যে ছাত্র সংগঠনগুলির নেতা আছেন, নেতারা রয়েছে, তাদের প্রতি একই অভিযোগ রয়েছে, শিবিরের ব্যাপারে আছে এবং ছাত্রদের ব্যাপারে, তাদের ব্যাপারে কি অভিযোগ আপনার? জি আপনার সাগর ভাই আমি আমি একটু শেষ করি, তারপরে কথার মধ্যে কথা বললে হচ্ছে ওই কথাটা ধরেন রেগুলারলি বলা যায় না। সেটা হচ্ছে ধরেন
ছাত্র দলের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, ছাত্র দল গঠন হয়েছে আজকে কয় বছর, শিবিরের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, শিবির গঠন হয়েছে আজকে কয় বছর, আর আমাদের নতুন যে এক সপ্তাহের মধ্যে এখনো হাঁটতেই পারে না যে পার্টিটা, সেই পার্টিটার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এগুলোকে আমরা নৈতিক অবক্ষয় ধরে নেব। কারণ এক সপ্তাহ যে পার্টিটা রাইজিং হয়েছে সেই পার্টির বিরুদ্ধে যদি 1500 কোটি টাকার অভিযোগ আছে, এটাকে তো আপনি হালকা ভাবে নেবেন না, এটা অনেক বড় অভিযোগ। সুতরাং এই অভিযোগটা খতিয়ে দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, এই অভিযোগটা খতিয়ে দেখার দায়িত্ব সাংবাদিকদের। সম্রাট আমরা ভাই, আপনি অভিযোগ আবার আসছে, আমরা বলছি, আপনি অভিযোগ সব এই বলছি। বিষয়টা না এক্সপান্স করেন, আপনি আবার এক্সপান্স করেন, আপনি এই না, এই একটা আমার কথার মধ্যে কথা বলে তো আরো কথা বললেন বলবো ভাই, না সাগর ভাই। এইভাবে করে আচ্ছা আমার আচ্ছা, কথা এই মশিউর কথা মশিউর বলতে মশিউর হবে না। মশিউর মশিউর আসছি, মশিউর আসছি। না না, আমি বলছি, না মশিউর নো নো, সাগর ভাই, আচ্ছা না, আমি সরি সাগর ভাই, একটু আমি একটু ক্রস ডিবেট এরকম হবে, বাট মিথ্যা কথা এভাবে দিয়ে বারবার দর্শক কন্টিনিউ করতে পারবো না। ইন্টারাপ্ট করলে সমস্যা। আমি বলি, আমি যদি পাল্টা এসএসসি প্রশ্ন তথ্য, আমি করছি, তো আমি চ্যালেঞ্জ পাল্টা করছি, প্রশ্ন করছি মশিউর। আমি তো তাকে আই এম চ্যালেঞ্জিং দেম, আমি তাদেরকে আচ্ছা চ্যালেঞ্জ আচ্ছা করছি, তাকে আচ্ছা, প্রমাণ ঠিক দিবেন। আছে, একটা মিথ্যা ওকে তথ্য দিলে ভাই এখানে দর্শক কন্টিনিউ করা সম্ভব না ভাই, আপনি আপনি যদি ওকে ভাই বলেন ওকে, ভাই, আমি দর্শক করতে পারবো না। যদি সে জি। স্পেসিফিক তথ্য না দিতে পারে, একটা মিথ্যা তথ্য বারবার বলতেছে, সে বারবার বলতেছে, এটা হবে না ভাই, আপনি এভাবে আপনার সময় কন্টিনিউ জি করা সম্ভব জি, না আমাদের। মশিউর আপনি বলবেন আপনার সময়। ইসমাইল সম্রাট, এটা কিন্তু জি সাগর এটা ভাই, মাথায় রাখতে এই হবে, এই ইসমাইল এই যে সম্রাট কিন্তু বলছে না, এটা অনেক জায়গাতে এই ধরনের কথাগুলো উঠছে। এখন আমার এই যে প্রশ্ন যে হলো, ইসমাইল অভিযোগটা সম্রাটের আসছে, কাছে আমি এমন আমি কোনো তো বলবো, একটু একটু আমি ইসমাইল সাগর ভাই, সম্রাট, এখন ভাই, আমরা যদি এখন আওয়ামী ইসমাইল বয়ানের কথা সম্রাট, বলি, আপনার কাছে যদি ভাই এখন কথা শুনেন হলো আপনাকে ঘিরে সাগর ভাই, বা আমরা আমাকে যদি ঘিরে এখন বা আওয়ামী শাহনেওয়াজকে বয়ানের ঘিরে কথা কাউকে বলি, যদি কেউ বলে আওয়ামী লীগ যে যেটা বলে 2000 কোটি টাকা শাহনেওয়াজ নিয়েছে ভাই কারো আমি কাছ আমি থেকে, বলি, এরকম আপনি প্রমাণিত আপনি হয়ে যাবে। টকশোতে নিয়ে আসছেন, সাগর আপনি ভাই, এখন যদি এনসিপির ভালো আওয়ামী একজন বয়ানে আমরা লিডারকে কথা নিয়ে বলি, আসবেন। আওয়ামী ন্যারেটিভ নিয়ে মশিউর তো আমরা কথা এনসিপির বলা শুরু নেতা না না, করি, না সে না, প্লিজ গণঅধিকার আওয়ামী প্লিজ লীগের যে পরিষদের প্লিজ, অভিযোগগুলো করতো, আমাদের দিকে সে একটু করে, এখন একটু, এনসিপিতে ওইভাবে আছে, আমরাও সে তো ওই এনসিপির অন্য কোনো কোনো ব্যাপার নাই। মশিউর একজন ভালো নেতা, ডেফিনেটলি মশিউর না দায়িত্বশীল না, একজন সে তো নেতা, গণ কিন্তু অধিকার থেকে আসছে, এখন সে তো এখন হয়ে সরাসরি গেছে কি, এনসিপির নেতা না। এখন হয়ে গেছে একটা কে সময় এনসিপি নেতা না, ছাত্রলীগ, আপনি একটু আমার সাথে একটু কি আমার জানেন, আপনি বাস্তবতা, আপনি এনসিপি একটু নেতা নাকি প্লিজ আপনি জানেন প্লিজ কেমন আমার করে? কথা শুনেন, প্লিজ। আপনারা সবাই খুব মাত্র রাজনীতি শুরু করেছেন, আমাকে মানতে হবে, প্লিজ। আমি আপনাদের সবাই সেই শুরুতে, জীবনের শুরু থেকে আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলি, বা আপনারা আমাকে ভালো করে জানেন। আমার কথা শুনলে একটু, মানুষ দেখছে আমার, এই যে বললেন না যে আপনারা অমুক নেতাকে আনলেন না, তমুক ছাত্রলীগ আগে এরকম ব্যস্ত ছিল, মানে ছাত্রলীগের কোনো তারা টাইম পেত না কোথাও গিয়ে কথা বলবার, তারা এত ব্যস্ত ছিল যে তাদের অধপতনটা খুব ভয়ঙ্কর ভাবে হয়েছে শেষ পর্যন্ত। হ্যাঁ, তাদেরকে খুঁজে পাওয়া যেত না, কেন্দ্রীয় লিডাররা এক একজন মন্ত্রীর পাওয়ার নিয়ে চলতো। এগুলো কিন্তু আমাদের চোখের সামনে উদাহরণ, মাথায় রাখতে হবে এগুলি। এখন এনসিপি লিডাররা আর আপনারা যারা অন্যান্য লিডাররা আছেন, ছাত্রদল লিডার, শিবিরের লিডাররা, এখন আপনারা এরকম ছাত্রলীগের মতো ব্যস্ত হয়ে যাচ্ছেন। না ভাই, এই কথা আপনারা, ঠিক না, যত টাইমে আসছি না, ভাই। আপ- অবশ্যই আপনি না, দাওয়াত দিচ্ছেন, আপনি যত তো টাইমে এখন আসছি। পুরো ছাত্রদলের লিডাররা এখন ব্যস্ত হয়ে গেছে এর, এখানে সবাইকে চাইলেও আমরা পাই না। তাছাড়া আপনারা যারা আছেন তারা সবাই পরিচিত মুখ, দায়িত্বশীল। আপনারা এখানে এই মুহূর্তে যারা আছেন, আমার কাছে আপনারা ইনাফ। আপনারা বর্তমানে যে যে কোনো অভিযোগ বলেন বা যে কোনো বিষয় নিয়ে কথা বলবার মতো আপনারা যথেষ্ট সেই সক্ষমতা আপনাদের আছে। সুতরাং কে আসলো এ ধরনের অভিযোগ না নিয়ে ইসমাইল সম্রাট আপনার কথা বলুন প্লিজ। স্পেসিফিক্যালি উনি যথার্থই বলেছে, কালকে যদি আপনার ব্যাপারে কি অভিযোগ করে ইসমাইল সম্রাট 2000 কোটি টাকা নিয়েছে, আপনি কোথেকে প্রমাণ করবেন যে অবশ্যই। আপনি আমি সাগর ভাই, আমার কথা শেষ হওয়ার পরে কথা বলবে কেউ যদি বলে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে, ধরেন আমার বিরুদ্ধে যদি 2000 কোটি টাকার অভিযোগ আসবে, সেটাকে আমি পজিটিভলি নিব, কারণ আমি রাজনীতি করি। আমার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, এটা নেগেটিভের কোনো কিছু নাই। সেটা হচ্ছে, ধরেন ওদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে 15,000 কোটি টাকা, এটা অন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আসে নাই কেন? যারা অনেক পুরানা ছাত্র সংগঠন, অনেক পুরানা রাজনীতিবিদ, অন্য কোন রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে আসে নাই। সুতরাং নতুন একটা পার্টি 7 দিন হয়েছে, তার বিরুদ্ধে 1500 কোটি টাকার অভিযোগ আসছে, এবং সেটা মার্কেটে সয়লাভ, সবার মুখে মুখে যে দিয়েছে, দিয়েছে কি দেয় না সেটা হচ্ছে সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন হচ্ছে এটা এসেছে, কেন এসেছে সেটা তারা তাদের পক্ষ থেকে এখনো কোনো সন্ত্রাসজনক ব্যাখ্যা দেয় নাই, ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে, এটার বিরুদ্ধে কেন গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করছে না? গভর্নমেন্টের পক্ষ থেকে তো বলা উচিত যে এটা হ্যাঁ, এটা সত্য বা মিথ্যা, সাংবাদিকরা ইনভেস্টিগেশন করবে, ডিজিএফআই ইনভেস্টিগেশন করবে। সেটা তো আমাদের রাজনীতিবিদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হচ্ছে যে কথাটা মার্কেটে আসবে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদের দায়িত্ব। সুতরাং সেটা সত্য কি মিথ্যা সেটা জাস্টিফাই করার ক্ষমতা আমার নাই, এবং আমার দায়িত্বও না। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা হচ্ছে, এক হচ্ছে সাংবাদিকের দায়িত্বের মধ্যে পড়ে, তারা অনুসন্ধান করে বের করবে। দুই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে, তারা এটা বের করবে অনুসন্ধান করে, যে এত বড় একটা ইলিগেশন কেন আসলো তাদের বিরুদ্ধে। তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সন্তোষজনক কোনো উত্তর জনতা পায় নাই, যার জন্য এই কথাটা এখনো মার্কেটে আছে। আরেকটা বিষয় দেখুন, এই কথাটা আসার জন্য প্যারালাল অনেকগুলো এলিগেশন আছে। সেটা হচ্ছে, তারা যেখানে যাচ্ছে গাড়িতে করে যাচ্ছে, মনে করেন 5 কোটি টাকার গাড়িতে করে যাচ্ছে, তার আগে রিক্সা ভাড়াও ছিল না তাদের অনেকের কাছে, এটা একটা প্যারালাল। দ্বিতীয় প্যারালাল হচ্ছে, তারা তাদের যে মানিক নিয়া এভিনিউতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে যে অনুষ্ঠানটা করেছে, সেই অনুষ্ঠানটা নিয়ে নাকি বিভিন্ন শিল্পপতির কাছ থেকে টাকা নিয়েছে। ধরেন নাম না জানা অনেকের, সেগুলো তো রাষ্ট্র এলিগেশন,
যে এলিগেশন গুলো আসবে সেগুলো জাস্টিফাই করার দায়িত্ব কার? আমার? আমার না। আমি আলোচনা করব, যেটা মার্কেটে আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব, বিচার করব। তৃতীয় নাম্বার হচ্ছে তাদের যে ইফতার পার্টিটা, দেখেন একই জিনিস বারবার। এই ইফতার পার্টিটা তারা এখানে এখন কেন করবে? সাধারণ জনগণ যদি বলে যে আপনাদের তো টাকা নেই, তাহলে আপনারা এটা এখানে কেন করলেন? আপনারা তো এটা কোনো সাধারণ হলে করতে পারতেন, প্রেস ক্লাবে করতে পারতেন, আপনারা এটা শহরের উদ্যানে করতে পারতেন, বা অন্য কোনো জায়গায় করতে পারতেন। তো এটা যখন আসছে এক একটা ইফতারের জন্য 9,000 টাকা করে ব্যয় করার জন্য, কি এনসিপি কে সেই টাকা কি মানুষ দিচ্ছে? আরেকটা বিষয় নাহিদ ইসলাম বলেছে যে তাদেরকে ধনীরা টাকা দিচ্ছে, তাদের নাম বলা যাবে না। তো তারা কার এজেন্ট? কি আওয়ামী লীগের এজেন্ট, না রয়ের এজেন্ট, না সিআইয়ের এজেন্ট? সেটা তো আমরা জানতে হবে। ওই ধনীরা কারা সেটাও স্পষ্ট করে না। রাজনীতিতে যখন আপনি স্পষ্ট করবেন না, তখন আপনার জি বিরুদ্ধে ইলিগেশন একবার নয় বারবার আসবে। আপনি যতই জনগণের মুখ চেপে ধরুন, এটা তো ধরতে পারবেন না। আপনি একদিকে বলবেন আমাদেরকে কেউ টাকা দিচ্ছে না, আরেক দিকে আপনি 5 কোটি টাকার গাড়িতে করে চড়বেন। তো এটা তো সাংঘর্ষিক হয়ে যায় সাগর ভাই। সুতরাং সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে ধরেন এই এই বিষয়গুলোকে আপনি ওভারকাম করতে পারবেন না। আরেকটা বিষয় আমি বলি, ধরেন না, এই নতুন শিবিরের পার্টিতে ব্যাপার বললেন, এই শিবিরের আমি ব্যাপারে এবং আমি ছাত্র একটু দলের আমি ব্যাপারে একটু কোনো সংক্ষিপ্ত অভিযোগ করি আছে সাগর কিনা? ভাই। শেষ করতে এই এই জায়গাটা শেষ এনসিপিতে করেন। এনসিপিতে বেশ কিছু নেতা যোগ দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, যাদের জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক ছিল না। তারা বিভিন্ন পার্টির সাবেক নেতৃবৃন্দ এখানে এসেছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেওয়ার জন্য। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এনসিপির পরিচয়, সচিবালয়ে যাচ্ছে, মন্ত্রণালয়ে যাচ্ছে, ওইখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, যে আমাদেরকে এটা করেন, ওইটা করেন। অর্থাৎ এটা একটা ধরেন সুবিধাবাদী পার্টি হয়ে গেছে এখন পর্যন্ত। যারা আসছে তারা এখানে সুবিধা নেওয়ার জন্য আসছে। ধরেন একজনে দেখবেন তার 5 বছরের পুরানো পার্টি ছেড়ে এনসিপিতে আসছে, আরেকজনে 50 বছরের পুরানো পার্টি ছেড়ে আসছে, আরেকজনে আগে কোনো রাজনীতি করে না, এখন এখানে আসছে তার পরিচয় ক্রিয়েট করার জন্য। তো এটা তো ধরেন আপনি একটা রাজনৈতিক পার্টিকে 7 দিনে, 10 দিনে, 50 দিনে আপনি অবজারভেশন করতে পারবেন না। আপনি সেটার জন্য 5 বছর, 2 বছর, 4 বছর সময় লাগবে। তো সেই সময়টা যাক, তারপরে দেখেন আপনি এনসিপি কত দূর যেতে পারে। তাদের বিরুদ্ধে শুরুতে যে এলিগেশন গুলো আসছে সেটাকে ওভারকাম করে আমি চাই তারা অনেক দূরে গিয়ে যাক। কিন্তু তারা কত দূর যেতে পারবে সেটা একমাত্র তাদের সাংগঠনিক দক্ষতার উপর নির্ভর করছে। কারণ তারা শুরু থেকেই কিংস পার্টি হয়ে যাচ্ছে। তার একদিকে জনগণ বলছে কিংস পার্টি, তারা তাদের কার্যকলাপে সেটা বারবার প্রমাণ করছে। তাদেরকে এখন কেন গাড়িতে করে যেতে হবে? এখন কেন ইন্টারকন্টিনেন্টালে ধরেন ইফতার পার্টি করতে হবে? এগুলো না করলেও তো হয়। এগুলো তো ম্যান্ডেটরি না একটা পার্টির জন্য। তো ইলিগেশন আসছে, সেটাকে তারা প্রুভ করছে। তো এটা আমি ওকে। মনে করি যে তাদের রাজনৈতিক দূরদর্শিতার অনেক অভাব আছে। আর একটা বিষয় আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমরা তো ধরেন একই রাজনৈতিক প্ল্যাটফর্মে ঘোরাফেরা করি। এখানে বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন সুবিধাবাদী নেতারা এখানে এসে যোগ দিয়েছে, যোগ দিয়ে তারা সুযোগ সুবিধা নিচ্ছে। কিন্তু আফটার অল এই পার্টির নৈতিক কোনো ধরেন আপনার এই আদর্শ নেই। আপনাকে একটা তো আদর্শ নিয়ে আগাতে হবে। এনসিপির আদর্শটা কি সেটাও তারা জাতির কাছে ক্লিয়ার করে নাই। তা এটা আদর্শের ওকে। ভিত্তিতে হয় নাই। এটা হয়েছে ওকে, ধরেন আমি 18 সালে আমি আপনার আমাদের যে কাছে আমি ঐক্যফ্রন্ট আপনার কাছে হয়েছে। শিবিরের ব্যাপারে, ছাত্র শিবিরের ব্যাপারে, ছাত্র দলের ব্যাপারে এমন কোনো অভিযোগ আছে কিনা, বা ওই যে কথাবার্তাগুলি উঠেছে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? অনেক লম্বা হয়ে গেছে, 1-2 মিনিটে সর্বোচ্চ কি বলবার কিছু আছে কিনা বলেন। ধরেন ছাত্র শিবিরের ব্যাপারে যে অভিযোগটা আসছে, ছাত্র দলের সভাপতি, ছাত্র সেক্রেটারি। দলের সাধারণ সম্পাদক, সেটা আমি দেখেছি। উনি বলেছে যে তারা ইফতার পার্টি করছে, প্রতিদিন তারা 3 লক্ষ টাকা করে ইফতার পার্টি করছে, মানে মানুষের মাঝে দিচ্ছে। তো এটা আমি মনে করি যে ধরেন তাদের যেই সংগঠন জামাতে ইসলাম, তো তাদের যেই অর্থনৈতিক ভাবে তারা যে সমৃদ্ধশালী একটা সংগঠন, সেখানে তারা ধরেন 3 লক্ষ টাকা কেন ছাত্র শিবির, আমি মনে করি ছাত্র শিবির 10 লক্ষ টাকা করেও দিতে পারে। তাদের সেই সক্ষমতা আছে দেওয়ার জন্য, পজিটিভলি আমি যদি বলি। আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্র সংগঠন, আমি মনে করি যে ছাত্র সংগঠনটা এটা ধরেন খুব বেশি টাকা পয়সা শো আপ করার কোনো বিষয় না। তারা সবসময় সিম্পলি চলবে ছাত্র নেতারা। এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা চায়, এটা হচ্ছে জনতা চায়। আগের যে ছাত্র নেতা ছিল সেই ধারাটা সবার মধ্যে যেন অব্যাহত থাকে। আমি সেটার জন্য ছাত্রদল আচ্ছা। এবং শিবিরকে বলবো যে আপনারা সবগুলো ছাত্র সংগঠনই যেন তাদের ওই ইলিগেশনটার দিকে, মানে স্টুডেন্ট অবস্থায় যেন নৈতিক অবক্ষয় বা মোরালিটির কোনো আচ্ছা, বিষয় যেন আমি যতটুকু ছাত্রদের বুঝতে মধ্যে না পেরেছি আসে। ছাত্র দল এবং ছাত্র শিবিরের প্রতি আপনার তেমন কোনো অভিযোগ নাই, বরং তারা সক্ষম আর্থিকভাবে, যে কারণে আপনার টার্গেট একমাত্র এনসিপি এবং এনসিপির যে বর্তমান তাদের যে না চলাফেরার সাগর ভাই, আমার টার্গেট ঢং দেখছেন, একমাত্র এতে এনসিপি না। আপনি আমি সন্দেহ কিন্তু প্রকাশ আমার করছেন যে বক্তব্যের মধ্যে শুরুতে এমন আমি আমার এত বক্তব্যের মধ্যে অর্থশালী ব্যাখ্যা হওয়ার করেছি। পেছনে তারা হয়তো আর্থিক, অবৈধভাবে আর্থিক সংস্থান নিচ্ছে কোনো কোনো বিভিন্ন জায়গা থেকে। এটি নিয়ে আপনার অভিযোগ, এবং প্রিয় দর্শক আপনারা কি একমত কিনা এনসিপির ব্যাপারে যে কথাগুলো বললেন, এটি অনেক গুরুতর, কি বলবো, খুব গুরুতর অপরাধের মতোই পর্যায়ে পড়ে। কারণ হলো আহ যদি সত্যি হয়ে থাকে যে 1500 কোটি টাকা তারা বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠান থেকে নিয়েছে, এবং তারা বলবে না যে কোত্থেকে নিয়েছে, এটাও কেন বলেছে জানি না।